হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই, কারণ এক জায়গায় যাবো বলেছি, তার জন্য ভাবলাম না দুপুরবেলা থেকে শুরু করি। এই যে রান্না করছি হচ্ছে যে চিংড়ি মাছ, কালকে যে মাছ এনেছিলাম। তো এই যে রান্নাটা হয়েই গেছে, ভাত হয়ে গেছে, একটু প্রেশার কুকারে ডাল করবো, ওনার তো আবার ডাল ছাড়া চলে না। চিংড়ি মাছ হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, আর ভাত হয়ে গেছে, আর ডালও 5-10 মিনিটের হয়ে যাবে। তো এটা খাওয়া দাওয়া করেই আমরা তারপরে 8 ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপরে রেডি হতে হতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েই যাবে খাওয়া দাওয়া করতে করতে। তারপরে আমরা বেরোবো, যাব বলেছিলাম। এক্সিবিশন আছে, আমার জেঠুর মেয়ে ব্যাঙ্গালোরে এক্সিবিশন দিয়েছে, সেটা হচ্ছে আরটি নগরে, তোমাদের তো আগেই বলে দিয়েছি। তো সেখানে যাব, আর সেখানে আরও অন্যান্য অনেক স্টল বসেছে। তো যেটুকু দেখাতে পারবো তোমাদের তো দেখাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করে রান্না করে তারপরে একবার রেডি হয়ে বেরোনোর সময় আবার কন্টিনিউ করছি। আর উনি ওইদিকে আজকে চান ঠান করে একদম রেডি হয়ে বসেছে, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আর যাব সেখানে, আর সেখানে দুর্গাপূজাও হয় আরটি নগরে। তো দুর্গাপূজা যেখানে হয় সেখানে নিচে অনেক জায়গা থাকে না, তো সেইখানেই মানে, আর ওইটার নাম, ওই এক্সিবিশনটার নাম হচ্ছে বং উৎসব। তো সেখানে যাচ্ছি, তো তোমাদের সবটাই দেখাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। তো একদম রেডি হয়ে গেছি, আর এই টপটা তোমাদের দেখিয়েছিলাম, ওই লাইফস্টাইল থেকে কিনেছিলাম কিছুদিন আগে। তো এই টপটাই পরলাম। তো এখন আমরা বেরোচ্ছি, উনি রেডি হয়ে গেছে, বাইরে গেছে জুতোটা পরতে, আর আমি ব্যাগটাও নিয়ে নিলাম, আর এই চশমাটাই পরে যাই। আর টপটা পরে আমাকে কেমন লাগছে জানি কিন্তু। তো চলো এখন তোমাদেরও নিয়ে যাই। এই রাস্তায় একটু দাঁড়াবো, একটু আমার দিদির মানে ছেলে আছে একটা, তো ওর জন্য কিছু একটা কিনবো, মানে চকলেট ফকলেট, বাচ্চাদের জন্য আর কি কিনবো। তো ওই চকলেটই পছন্দ করে বাচ্চারা, তো চকলেট কিনবো, তারপরে এখান থেকে যাব। তো আমাকে কেমন লাগছে জানিও কিন্তু এই টপটা পরে। কেমন লাগছে? টপটা ভালো লাগছে, ওনার কাছে টপটা ভালো লাগছে, এই জিন্সটা ভালো লাগছে না, কিন্তু আমার এই হাইয়েস্ট জিন্স বেশি পছন্দ আমার। ভালো, কিন্তু এই প্যান্টটা পুরনো হয়ে গেছে দেখে ওনার পছন্দ হয়নি। আমি বলছি থাক, আমি এটা পরেই যাব, পছন্দ হোক আর না হোক। আমি মনে করেছি কি যাবার জন্য। তুমি রেডি? আমি এই প্যান্টটা পরে গেলে তুমি কি নেবে না আমাকে? নেবো, ট্যাঙ্কি বসে নেবো। ট্যাঙ্কিতে বসিয়ে নেবে? চলো, তো তোমাদের গিয়ে তারপর দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে। আর আমি বেশি কিছু কিনবো না, কিনলে হয়তো একটা দুটো এরকমই কিনতে পারি। যাই কিনবো আমি আজকেই এসে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো। তো বড় একটা গণেশ ঠাকুরের মূর্তি, কি সুন্দর না, অনেক বড়, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। ওই মূর্তির নিচে মন্দির আছে, তাই না? এটার নাম হচ্ছে কল্যাণনগর। পুরো একদম জমজম, মানে দুপাশে একদম ভালো ভালো ব্র্যান্ড, সামনে সব একদম ভিড়। ইন্দিরানগরের মতো, ইন্দিরানগর কমার্শিয়াল স্ট্রিট বলছি, ইন্দিরানগর কোরমাংলা যেরকম একদম জমজমাট, এই জায়গাটাও জমজমাট। আমি প্রথমেই আসলাম, দোকানটায় গেছিলাম, আমরা চকলেট নিতেই ভুলে গেছি। তো এখন কাছে চলে এসেছি, মনে পড়েছি, হ্যাঁ, কিন্তু ওই দোকানে চকলেট নেই, আছে শুধু 10 টাকা দামের ডেয়ারি মিল্ক, ওগুলো কি নেওয়া যায়? তো দেখি সামনে যদি পাই তো ভালোই, না হলে কি করব জানি না। আমাদেরই ভুল হয়েছে, আমাদের ওখান থেকে নিয়ে আসলেই ভালো হতো। তো আমরা চলে এসেছি, এই যে গেট নাম্বার 9 দেখতে পাচ্ছ, ভেতরে গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। যে চলে এসেছি, হাত ওনার লাল হয়ে গেছে, এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ এক্সিবিশনে সব দেখা, আর এখানে দুর্গাপূজাও হয়, আমরা প্রত্যেকবার আসি, এবারও আসবো দুর্গাপূজা এখানে। চলো ভেতরে যাই। তো চলো আমরা এখন ভেতরে যাই আর তোমাদের দেখাই। এই যে হচ্ছে বাইরের গেটটা, এবার চলো ভেতরে গিয়ে দেখাই। তো আমরা ভেতরে চলে এসেছি, আর এইখানটায় মানে এই হলের মধ্যেই দুর্গাপূজাটা হয়। তো তোমাদের সবই দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে দেখতেই পাচ্ছ কত
এতগুলো যে স্টল আছে, কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা স্টল শেয়ার করতে পারিনি, কেননা সবার সামনে এরকম ক্যামেরা না নিলে ক্যামেরা বের করতে কেমন একটু লাগে না। এইটা সবার প্রথমে ঢুকে ওরকম ছিল শোপিসগুলো। শোপিসগুলো এতটাই সুন্দর ছিল না। আর আগে আমার দিদির স্টলটায় গিয়ে নিয়ে, এই যে একটু বিজি আছে, আমরা একটু ততক্ষণে একটু অন্য দিকে একটু ঘুরে আসছি। এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখানেই পুজোটা হয় স্টেজের ওপরে। আর এখানে কত রকমের স্টল। আর তোমাদের বললাম না ওই যে ছোটো ছোটো মানে শোপিসগুলো, সেগুলো ছোট ছোট ছিল, একদম ছোট ছোট। একটা 140 টাকা, 160 টাকা এরকম। তার জন্য অত ছোট না, রাখলেও বোঝা যাবে না যে ওর মধ্যে কিছু রেখেছি আমার মানে র্যাকের মধ্যে, তার জন্য নিইনি। কিন্তু পছন্দ হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ শাড়ি আছে, মানে খুবই মানে এখানে কস্টলি জিনিসগুলো, তার জন্য আর নিইনি এখান থেকে বেশি কিছু। আর এখানে দেখো মানে জুয়েলারিগুলো কি সুন্দর লাগছে, হ্যান্ডমেড জুয়েলারি আছে অনেক সুন্দর সুন্দর, আর অনেক দাম। ওই সেটগুলো দেখছো না, নেকলেসগুলো, ওইগুলো হচ্ছে 2000 টাকা, 2500 টাকা, 1500 টাকা এরকম ধরনের। একটু সস্তায়ও আছে, কিন্তু সেটগুলো ওরকম দাম। এবার আমরা হল থেকে বাইরে বেরিয়েছি। আর বাইরে এই যে মাঠটা দেখতে পাচ্ছ না, এখানে এই যে লাইভ মিউজিক, তারপরে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে। আর এই গাছটার মধ্যে লাইটিংগুলো কি সুন্দর লাগছে। অন্ধকার যখন হয়ে যাবে না, একটুখানি সন্ধ্যা সন্ধ্যা ভাব, তখনও তোমাদের একবার শেয়ার করব। আর বাইরে এটা বসেছে ফুড স্টলগুলো। আর বাচ্চাদের জন্য কিছু মানে নাগরদোলনা টোলনা এসছে খেলার। আর ভেতরে মানে পুরো স্টলগুলো বসেছে। আর ওনাকে বললাম একটুখানি লাইটের সামনে গিয়ে দাঁড়াতে, একটুখানি পোস্ট টোস্ট দিল উনি। আর আমরা চলে এসেছি যে ফুড স্টলের এখানে, মানে দেখতে এসেছি যে কি কি ধরনের খাবার পাওয়া যায়। বিরিয়ানি ছিল, তারপরে বাসন্তী পোলাও, মটন কষা, চিকেন কষা, মিষ্টি মিষ্টি ছিল, বাঙালি ফুচকা ছিল। তো আমরা চলে এসেছি যে রসগোল্লা, আর ছিল মিষ্টি দই, এই দুটোই একটা একটা নিয়েছি। উনি খেয়েছে রসগোল্লাটা, আমি খেয়েছি মিষ্টি দই। মিষ্টি দই উনিও খেয়েছে আমার থেকে। তো এই মানে খুবই কস্টলি দুটো জিনিস, মাত্র একটা রসগোল্লা আর ওইটা নিয়েছে 150 টাকা। তো এটা খাওয়া দাওয়া করে আমরা এখন আবার ভেতরে যাচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর পেন্টিংগুলো। আর এখানে শাখা পলা সমস্ত ধরনের এখানে বিক্রি করা হচ্ছে। আর পলার আংটিও ছিল। এই যে হাতের কত রকমের জিনিস দেখো। আর তোমাদের এখন একটা দেখাচ্ছি জিনিস, মানে জিনিস না, দেখো মূর্তিটা দুর্গা ঠাকুরের কত ছোটোর মধ্যে কতটা সুন্দর লাগছে। তোমাদের না রাত্রেবেলাও একবার দেখাবো বেরোনোর সময়, তখন লাইটের মধ্যে না আরোই সুন্দর লাগছিল। এখানে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম আমি, এখন গরম লাগছিল। আর এই যে হচ্ছে আমার দিদির এই যে স্টল। আর এই যে চিকেন কারি কুর্তি ও একটা পরে আছে সেট। আর ওই যে দেখতেই পাচ্ছ কত মানে জিনিসপত্র, অত ভালো করে আমি দেখাতেও পারিনি। তারপরে আমরা গেছি, পরে আমাদের আবার ওই কোল্ড ড্রিঙ্কস আর এই যে রোল খাওয়ালো। আর এই হচ্ছে জামাইবাবুকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমরা একটু খেতে খেতে বাইরে এসেছি। আমরা তো খেয়ে নিলাম, কিন্তু দিদির ছেলের জন্য আমরা কিছুই আনতে পারিনি। তো কিছু একটা মানে দেখতে এসেছি যে কিছু কি কিনে দেওয়া যায়। তো এখানে এই খেলাটা চলছিল, প্লে আর উইন। তো এটা আমরা খেলেছি, কিন্তু খেলে যে কী অবস্থা হচ্ছে তোমাদের পরে বলছি। আর এখানে আমি একটা জিনিস দেখিয়েছি, দারুণ জিনিস। তো তোমরা যদি কেউ দেখে বুঝতে পারো আমাকে কিন্তু বলো, নাহলে আমি পরের ভিডিওতে বলে দেবো। তোমরা যদি দেখে থাকো বলো কিন্তু। এই যে 300 টাকায় 5টা বল এরকম মানে করতে হবে, ছুটতে হবে। যদি ওই নিচে বাকেট আছে ওটার মধ্যে যদি পড়ে, তাহলে ওরকম সফট টয়েসগুলো পাবো। আমরা তো সফট টয়েস লোভে আমি তারপরে ওরকম খেললাম, কিন্তু একটাও পাইনি। মানে দুজনের মিলে খেলেছি, একটাও হয়নি আমাদের। 300 টাকায় পুরো একদম জলে গেছে। আর এখানে দেখো প্রোগ্রাম হবে, সবাই বাচ্চাগুলো কি সুন্দর সেজে গুজে এসছে। তো আমরা প্রোগ্রাম দেখে নিই। আর দেখো এই যে তোমাদের বললাম না রাত্রেবেলা একটু দেখাবো, অন্ধকার হয়ে গেলে দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আমরা একটু বাইরে এসেছি। আর এখন দিদির ছেলের জন্য একটা এখানে খেলনা নিচ্ছি। তো বাচ্চারা তো এরকম মানে বেশি মানে 3-4 বছর, 3 থেকে 4 বছর এরকমই হবে বয়স। তো এখানে ওর জন্য একটা খেলনা নিলাম, ওই গাড়িটা। তারপর এটা দিয়ে এসছে। আর এখানে দেখো কত রকমের আচার, তারপরে আমলকির মশলা, এগুলো খুব ভালো পাওয়া যাচ্ছিলো, এখান থেকেও একটা নিয়েছি। তো এখন বিদায় নেওয়ার পালা, এই বাই করে দিচ্ছি। আমিও নিয়েছি, সেটা তো তোমাদের দেখাবোই পরে। আর এই যে এক্সিবিশনটা আর একবার তোমাদের দেখিয়ে দিই। এখন বাইরে বেরোচ্ছি। আর দেখো সাইডের পেন্টগুলো কি সুন্দর লাগছে, পেন্টিংগুলো। এই যে তোমাদের বললাম না একবার আলোতেও দেখাবো, এই দেখো কতটা সুন্দর লাগছে না? তো কেমন লাগছে জানিও কিন্তু। তো এই যে আমরা এইগুলো হচ্ছে হ্যান্ডমেড ইয়াররিং, আর ওই পাশে নেকলেস সেটও আছে।
তোমাদের একটু দেখে দেবেন যেতে যেতে। আর এই যে দিনের বেলাটা একরকম লাগছিল এন্ট্রেন্সটা, আর এখানে কিন্তু দুর্গাপূজা হয়। আমরা কিন্তু এখানে দুর্গাপূজার সময়ও একবার আসবো, তখনও তোমাদের আর একবার দেখাবো সব কিছু ভালো করে আবার। তো এখানে বেরিয়ে যাচ্ছি, আর এখন রাস্তাটা এরকম শুধুই লাইট দেওয়া আছে, আর দুর্গাপূজার সময় তো পুরো রাস্তাটা পুরো লাইটিংয়ে থাকে, খুব ভালো লাগে দেখতে। তো এখন একরকম দেখিয়ে গেলাম, দুর্গাপূজার সময় আর একরকম যদি আসি, এখানে আসার তো ইচ্ছা আছে। তারপর এখান থেকে এসে আমাদের ঘরের সামনে যেই এখানে আমি আসি সবজি নিতে, সেখানে চলে এসেছি, কিছু সবজি নিয়ে যাচ্ছি। পেঁয়াজ নিচ্ছি, আর পেঁয়াজ রসুন মানে সমস্ত ধরনের সবজি যেগুলো দরকার, তো সেগুলো নিয়ে রাখছি। আর এখানে দেখো পেঁপেটা কতটা বড় সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর আমি এদিকে সবজি নিচ্ছি, আর হাজব্যান্ড কী করছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো উনি মোবাইলে ব্যস্ত, আমি তখন থেকে ওইখানে দাঁড়িয়ে ওনাকে ডেকেই যাচ্ছি, উনি এক ঝলক আমার দিকে তাকিয়ে আবার ওই মোবাইলে ঠিক মানে কাজে ওনার ব্যস্ত। আর এই দেখো আমার কাজ আমি করছি, ওনার কাজ উনি করছে। এই হচ্ছে আমাদের মানে বাজার করা। তো আমার বাজার করা হয়ে গেছে, এদিকে বিলিং করছি আমি, আর উনি তখনও ওই যে ফোনে ব্যস্ত। এই আমাদের, তার জন্য আমি একাই আসি, তোমরা দেখেই থাকো। এই যে এক মানে পলিথিনের কভারের কতগুলো নিয়েছি সবজি। তো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি। তোমাদের বলেছিলাম আমি দেখাবো যে কি কিনেছি, কিন্তু দেখাতে পারিনি, পরে দেখাবো। পুরো একদম মানে টায়ার্ড হয়ে গেছি, অনেক ট্রাফিক ছিল। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।